সাথে শিরক করে দিয়েছে, আমি যাব না। আমি যদি তোমাদের জন্য সুপারিশ করতে যাই, তাহলে আল্লাহ জাল্লা শাআনহু যদি বলে, ও ঈসা, কেন তুমি আসছো? তোমার উম্মতেরা আমার সাথে তোমাকে শরীক করেছে, আমার কি কোনো শরীক আছে নাকি? আমি তো এক আমার কাছে, আমি তো এক, আমার সাথে কোনো শরীক নাই। তোমার উম্মতেরা কেন আমার সাথে তোমাকে শরীক করে ফেলেছে? আর শুধু তাই নয়, তোমার মাকেও আমার সাথে শরীক করে ফেলেছে। ও আল্লাহর বান্দারা, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। আল্লাহর নিকট, আল্লাহর কাছে কথা বলার ভাষা আমার নাই, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো সাহস আমার নাই। তবে আমি তোমাদের একটা পথ বদলায় দিতে পারবো, যদি তোমরা ওই পথের অনুসরণ করতে পারো, যদি তোমরা সঠিকভাবে তার কাছে চাইতে পারো, তার কাছে যদি গিয়ে বলতে পারো, তাহলে হয়তো আল্লাহ জাল্লা শাআনহু তোমাদের জন্য, আল্লাহ জাল্লা শাআনহু তার উসিলা করে তোমাদের বিচার কার্যটা শুরু করতে পারে। কারণ আল্লাহ জাল্লা শাআনহু পৃথিবী সৃষ্টি করেছে তার প্রেমে, তার প্রেমে পৃথিবীটা সৃষ্টি করেছে, আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, কুল কায়নাত সব কিছু তার প্রেমে আল্লাহ জাল্লা শাআনহু সৃষ্টি করেছে। সে যদি বলে, তাহলে হয়তো তোমাদের জন্য কোনো ভালো কিছু থাকতে পারে। পয়গম্বর ঈসা রূহুল্লাহ বলে, না, তোমরা একা, তোমাদের একা ছাড়তে পারি না। পয়গম্বর ঈসা রূহুল্লাহ উম্মতদেরকে তথা মানুষদেরকে সাথে নিয়ে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে। আল্লাহর পয়গম্বর তখন সিজদায়